নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে গ্রুপ এ তে একেরটা বলেছে নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে প্রদত্ত কোনটি ভেক্টর রাশির উদাহরণ। এ তে বলেছে ক্ষেত্রফল, বি তে বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা, সি তে বলেছে উষ্ণতা, ডি তে বলেছে কৃতকার্য। আচ্ছা, এই প্রশ্নটা উত্তরটা আমরা এখনো পাইনি। তোমরা যদি কেউ এর উত্তরটা জানো, উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানিও। পরে দিয়ে বলেছে বার্ন কোন ভৌত রাশি পরিমাপের একক, উত্তরটা হচ্ছে অপশন সি ক্ষেত্রফল। পরে তিনে বলেছে প্রদত্ত কোন ভৌত রাশির মাত্রিক সংকেত এম এল টি টু দি পাওয়ার -1, উত্তরটা হচ্ছে অপশন ডি ভরবেগ। পরে চারে বলেছে সমবেগ গতিসম্পন্ন কণার সরণ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে, সঠিক উত্তর হচ্ছে অপশন বি বেগ। পরে পাঁচে বলেছে রকেট উৎক্ষেপণ প্রদত্ত কোন সংরক্ষণ নীতি মেনে হয়, সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি ভরবেগ সংরক্ষণ। পরে ছয় বলেছে প্রদত্ত কোন পারমাণবিক মডেলটি প্লাম পুডিং মডেল নামে পরিচিত, সঠিক অপশন হচ্ছে অপশন এ থমসনের পারমাণবিক মডেল। পরে সাতে বলেছে প্রদত্ত কোনটি সবচেয়ে শক্তিশালী বলের উদাহরণ, সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি নিউক্লিয় বল। পরে আটে বলেছে পরমাণুর একটি অস্থায়ী কণিকার নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি সি পাই মেসন। আর হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি তে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে একটি মাত্রাহীন একক যুক্ত রাশির নাম লেখো, উত্তরটা হচ্ছে ঘনকোণ। পরে দুয়ে বলেছে 1 ক্যারেট কত গ্রামের সমান, দেখো উত্তর। পরে দুইয়ের অথবায় বলেছে আলোক দীপ্তির একক কি, উত্তর। পরে তিনে বলেছে সমত্বরণে গতিশীল একটি কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কিরূপ হয়, উত্তর। এই প্রশ্নের উত্তরটা হবে সাতের দুইয়ের বি এরটা, উত্তরটা। দুইয়ের চারে বলেছে বলের ঘাতের মাত্রীয় সংকেত লেখো, উত্তর। চারের অথবায় বলেছে একটি বস্তুকণা প্রতিমিত বলের আধানে গতিশীল, কণাটির ত্বরণ কত, 0 হবে। পরে দুইয়ের পাঁচে বলেছে 1 নিউটন কত ডাইনের সমান, উত্তর। উত্তরটা হচ্ছে 10⁵ ডাইন। পরে দুইয়ের পাঁচের অথবায় বলেছে 1 গ্রাম ভার কত নিউটনের সমান, উত্তরটা হবে 0.00981 নিউটনের সমান। পরে দুইয়ের ছয় বলেছে কোন বিজ্ঞানী 1896 সালে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন, উত্তর বিজ্ঞানী হেনরি বেকারেল। পরে দুইয়ের ছয়ের অথবায় বলেছে 1897 সালে কোন বিজ্ঞানী মৌলিক কণা ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, উত্তরটা হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন। দুইয়ের সাথে বলেছে ক্যালসিয়াম অর্থাৎ 20 Ca40 পরমাণুর ইলেকট্রন বিন্যাস উল্লেখ করো, উত্তর। আর আছে গ্রুপ সি। তিনে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে 1 মিটারের সংজ্ঞা দাও, 1 অ্যাংস্ট্রম কত মিটারের সমান। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় ভাগের উত্তরটা দেখো। তিনের দুয়ে বলেছে স্কেলার এবং ভেক্টর রাশি ন্যূনতম দুটি পার্থক্য লেখো, উত্তর। এখানে অনেক পার্থক্য দেখালাম, 4টে, এখান থেকে তো যটা ইচ্ছা লিখতে পারো, কিন্তু মিনিমাম দুটো লিখতেই হবে। তিনের দুয়ের অথবায় বলেছে সমমাত্রা নীতি বলতে কি বোঝায়, সে কোন ভৌত রাশির একক, এটা হচ্ছে সময়। প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখা, উত্তর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে তিনে বলেছে বেগ সময় লেখচিত্র থেকে s = ut + ½ at² সম্পর্কটি প্রতিষ্ঠা করো। আচ্ছা, প্রথমে আগে বেগ সময় লেখচিত্রটা আঁকতে হবে, ঠিক আছে। গ্রাফ কাগজ দিলে গ্রাফ কাগজ, নর্মাল না হলে খাতায় আঁকতে হবে পেন্সিলের সাহায্যে। তারপরে এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে, চিত্রটা কিন্তু পেন্সিলে আঁকবে। তিনের অথবায় বলেছে গাণিতিকভাবে v² = u² + 2a সমীকরণটি প্রতিষ্ঠা করো, উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের চারে বলেছে বল সংযোজনের সামন্তরিক সূত্রটি বিবৃত করো, উত্তর। এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তিনের চারের অথবায় বলেছে রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন,
উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই ছবি দুটো আঁকতে হবে। এবার এই যে হিউম্যান ফিগার দিয়ে যে ছবিটা আছে এটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, কিন্তু এই ছবিটা অবশ্যই আঁকতে হবে। এটা কিন্তু সব পেন্সিলে আঁকবে। পরে ৩-৫ বলেছে নিউটনের সংজ্ঞা দাও, একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও। নিউটনের সংজ্ঞাটা দেখো এখান থেকে এই পর্যন্ত। স্পর্শজনিত বলের উদাহরণ তিনটের মধ্যে যে কোনো একটা লিখে দিলেই হবে। ৩-৬ বলেছে পরমাণুর আয়নন শক্তি কাকে বলে, দুটি আয়নন পদ্ধতির নাম লেখো। প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নটা ৩ নম্বর প্রশ্নের উত্তরটা। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত। আয়নন পদ্ধতির নাম দেখো, তাপীয় আয়নন আর হচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাবে আয়নন। ৩-৭ বলেছে সমস্থানিক কি, কার্বনের একটি তেজস্ক্রিয় সমস্থানিকের নাম লেখো। দেখো উত্তর, প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা হবে। পরে ৩-৮ বলেছে পরমাণুর গঠন সম্পর্কিত বোর রাদারফোর্ড মডেলের স্বীকার্যগুলি উল্লেখ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরে ৩-৮ অথবায় বলেছে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি সীমাবদ্ধতা লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। এই পর্যন্ত। এখানে ৩টে দেওয়া ছিল, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো লিখে দিও। গ্রুপ ডি এ ৪ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ৪-১ এতে বলেছে অতি সুবেদী তুলাযন্ত্র সুস্থিত না হওয়ার কারণ কি। ওই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের একের প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এখান থেকে উত্তরটা পর্যন্ত লিখবে। ৪-১ বিতে বলেছে একটি নক্ষত্র পৃথিবী থেকে ১৫ আলোকবর্ষ দূরে আছে, এই দূরত্বটিকে এসআই এককে প্রকাশ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। ৪-১ অথবায় বলেছে একটি মাপক চোঙে ৩০ ঘনসেমি জল আছে, একটি পেরেককে একসাথে বেঁধে এর মধ্যে ডোবালে পাট হয় ৪০ ঘনসেমি, শুধু পেরেকটি ডোবালে পাট হয় ৩৩ ঘনসেমি, কর্কের ভর ৩.৫ গ্রাম হলে কর্কের ঘনত্ব কত। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। ৪-২ বলেছে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে গতিশীল একটি কণা ১০ সেকেন্ড পর ১৫০ মিটার পথ অতিক্রম করলো, এতে বলেছে কণাটির ত্বরণ কত, বিতে বলেছে ৮ সেকেন্ড পরে কণাটির বেগ কত হবে। উত্তর এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। ৪-৩ এতে বলেছে একটি পরমাণুর ৩টি কক্ষ রয়েছে, সবচেয়ে বাইরের কক্ষে ২টি ইলেকট্রন থাকলে পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত, মৌলটির নাম লেখো। মৌলটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। আর প্রথম যে পার্টের প্রশ্নটা আছে ওর উত্তরটা দেখা, তোর এখান থেকে উত্তরটা পর্যন্ত লিখবে। পরে ৩-বিতে বলেছে কোনো পরমাণুর একটি স্থায়ী কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে কখন শক্তি শোষণ এবং কখন শক্তির বিকিরণ ঘটে লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের সেকেন্ড প্রশ্নের উত্তরটা। এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা পেন্সিলে আঁকবে, এই পর্যন্ত লিখবে। পরে ৪-৩ অথবায় বলেছে আইসোডায়াফার কি, উদাহরণ দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9 ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ৮ প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।